40 কেজিতে 1 মণ হলেও চাঁপাইনবাবগঞ্জে ধরা হচ্ছে 52 কেজিতে। গত 3 বছর ধরে চলা এই অনিয়মে আড়তদারদের কাছে জিম্মি চাষিরা। তাদের অভিযোগ, ওজন জটিলতা নিরসনে কৃষি মন্ত্রণালয় সহ প্রশাসনকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। যদিও এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রফিকুল আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আন্দোলন, সহিংসতা, কারফিউয়ে 10 দিন দেশের বিভিন্ন বাজারে আম পাঠাতে পারেননি চাঁপাইনবাবগঞ্জের চাষি ও ব্যবসায়ীরা। এতে আম পেকে নষ্ট হয়েছে বাগানে। চাষিরা বলছেন, ক্ষতি এড়াতে স্থানীয় বাজারে আম বিক্রি করতে হয়েছে কম দামে। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। কারফিউ থাকার কারণে মানুষজন বাইরে বের হতে না পারার কারণে কিংবা রাস্তায় গাড়ি না থাকার কারণে আমাদের যে আমগুলো বাইরে যাওয়ার কথা ছিল, সেই আমগুলো আমরা অনেক পচে নষ্ট হয়েছে। আমের বাজারটা শুরুতে একটু ভালো ছিল, শেষের দিকে এসে একবারই খুবই খারাপ হয়ে গেল। তা আবার বেশি খারাপে পড়লাম যে কি কয়েকদিন আগে অবরোধ, গ্রামে একটা কি জানি দ্বন্দ্ব হলো। আমরা আমের দাম খুবই খারাপ পাচ্ছি। যারা বাগানে কাজ করতেছে তাদেরকে বেতন দেওয়ার মতো আমরা একরকম টাকা পাচ্ছি না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কৃষি অ্যাসোসিয়েশনের তথ্য মতে গত 10 দিনে 35,000 মেট্রিক টন আম যাওয়ার কথা ছিল দেশের বিভিন্ন বাজারে। বেচা কেনা হওয়ার কথা ছিল 250 কোটি টাকা। কিন্তু কিছু আম কম দামে বিক্রি করায় লোকসানের অঙ্ক দাঁড়িয়েছে 100 কোটি টাকা। গত 10 দিনে মোটামুটি বলতে পারি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি ভাবছি প্রায় 100 কোটি টাকা মতো লস হয়েছে আমাদের চাষিদের। কারণ পাকা আমগুলো আমরা বিক্রি করতে পারছি না। অনেক বাগানে আমরা যেটা করেছি যে আমরা লেবারের টাকা দিতে পারছি না। আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করতে না পারলেও কৃষি বিভাগ জানিয়েছে এখন মোট উৎপাদনের 40% আম রয়েছে গাছে। এই আম বিক্রির পর লোকসান অনেকটাই পুষিয়ে নিতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। এখন স্বাভাবিক হয়ে আসছে এবং আবার কিন্তু আমের যে দামটা আপরাইজ হচ্ছে, তার ঊর্ধ্বগতিতে আছে এবং আশা করছি যে সাময়িকভাবে কিছুটা তাদের লাভের অঙ্ক কমে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত ঠিক বলবো না, অর্থাৎ যেটি আশা করেছিলেন সেটি পাননি। এবার চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর আম বাগানে প্রায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।